অনেকেই তো এমন আছে নিজের বাবার লাশটারে নিয়ে নিজে কবরের মধ্যে নামছে, নামার পরে ঠান্ডা কবরের মাটির মধ্যে শীতের দিনে এই পাতলা পোশাকটারে দিয়া বাবারে কবরের মধ্যে রাইখা কবরের দুই পাশে দুইটা হাত রে ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়ে কবর থেকে উঠে আসছে। আল্লাহ, অনেক তো মার চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টা একটু সরাইয়া নিজের জনম দুঃখিনী মার দিকে জীবনের শেষবারের মতন একবার তাকাইছে। আল্লাহ, অনেকেই তো আজীবনের জন্য মারেও হারাইছে, বাবারেও হারাইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আরহামার রাহিমিন। আমি একজন গুনাহগার বান্দা, আপনার কিছু নেককার পরহেজগার মানুষদেরকে সাথে নিয়া আল্লাহ রাত 12টার পর গভীর রজনীতে গুনাহের বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উঠাইছি। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলোরে মাফ করে দেন। আল্লাহ, জীবনে হাজার রকমের অন্যায় হয়েছে। আল্লাহ, যাই নাও গুনাহ করছি, না যাই নাও গুনাহ করছি, বুঝাও গুনাহ হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায় নানান রকমের গুনাহই হয়েছে। আল্লাহ, সবগুলো গুনাহ স্বীকার করি আর তওবা করি। আপনার হাবিব তো বলেছেন, ইজা আযনাবাল আবদু ওয়া কাররা তাবাল্লাহু আলাইহি, কোন বান্দা যখন গুনাহ করার পর গুনাহটা স্বীকার করে নেয়, আল্লাহ আপনি নাকি তার তওবাটাও কবুল করে নেন। আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহ করেছি, আল্লাহ গুনাহটারে স্বীকারও করতেছি। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। আরহামার রাহিমিন। আল্লাহ, এই এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ আছে, সব অসুস্থ মানুষের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ, অনেক গরিব মানুষ আছে যারা সংসার চালাইতে কষ্ট হয়, চিকিৎসার খরচ কিভাবে চালাবে। আল্লাহ, দুনিয়াতে এমন কোন রোগ বালাই নাই যে রোগের চিকিৎসা আপনার কাছে নাই। ইন্নাকা লাআনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, আপনার কাছে তো সমস্ত রোগের চিকিৎসায় আছে, আপনি সব রোগের একমাত্র চিকিৎসক ডাক্তার। আল্লাহ, অসুস্থ মানুষদের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেন। মালিক, এই এলাকার মধ্যে মনারবাট এই এলাকার মধ্যে আল্লাহ যত মানুষ ব্যবসায়ী আছে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, ছোট বড় হালাল ব্যবসায়ী যারা আছে আল্লাহ তাদের হালাল পদ্ধতিতে রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, যারা চাকরিজীবী ভাইরা আছে যারা এই এলাকা এবং দূরে চাকরি করে, আল্লাহ তাদের চাকরির প্রমোশনের ব্যবস্থা করে দেন। মাবুদ মাওলা মেহেরবান। আল্লাহ, আপনার কাছে যে জিনিসগুলো চাই আল্লাহ গুনাহগার বলে ফেরত দিয়েন না, কারণ আমরা ছাড়াও তো আপনার হাজারো নেককার বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমাদের তো যাওয়ার মতন আর কোনো মালিক নাই। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদেরকে তাড়াইয়া দিয়েন না। দুনিয়ার ভিক্ষুক যদি একটা বাড়িতে না পায় অন্য বাড়িতে চলে যায়, একটা দোকানে না পাইলে অন্য দোকানে চলে যায়, একটা গাড়িতে না পাইলে অন্য গাড়িতে উঠে যায়, কিন্তু আপনি তো আমাদের এমন মালিক, আপনি ছাড়া আমাদের তো যাওয়ার মতন কোনো জায়গা না। আল্লাহ, এই এলাকার মধ্যে যত ছাত্র ছাত্রী, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে, ইয়া আরহামার রাহিমিন,
মাদ্রাসার যত তালেবুল ইলম আছে তাদের জেহেন যাকাওয়াত মেধা বুদ্ধি আপনি বাড়াইয়া দেন। মাওত মাওলা এলাকার মধ্যে যত কৃষক ভাই চাচারা যারা ফসলি জমিন করে, কৃষক ভাই চাচাদের ফসলি জমিনের মধ্যেও বরকত দিয়ে দেন। আল্লাহ কেউ মাছের চাষ করলে সেই মাছের মধ্যেও বরকত দিয়ে দেন। আর আমার রাহিমিন এই এলাকার প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি পরহেজগার দিনদার মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বহু মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে, আল্লাহ পর্দার মাঝখান থেকে হাত উঠাইয়া আমিন আমিন বলতেছে। আল্লাহ জানি না কার মনে কি আশা, ইন্নাকা আলিমুম বিমা তুখফিস সুদূর। আল্লাহ আপনি তো মনের খবর জানেন। আল্লাহ মা বোনদের মনের আশাকে পূরণ করে দেন। মা বোনদের মনের কোনো দুঃখ বেদনা দুর্দশা হতাশা টেনশন থাকলে পেরেশানি থাকলে আল্লাহ মা বোনদের সেই পেরেশানি আপনি দূর করে দেন। মনের স্বপ্নগুলা মনের আশাগুলা আপনি পূরণের তৌফিক দিয়ে দেন। আল্লাহ বিশেষ করে যাদের কথা না বললেই নাই, আল্লাহ নিজের উদ্যোগে পরিবারের উদ্যোগে দীর্ঘ 1 যুগ পার করে 14 বছর হয়ে গেছে এই মাহফিলটার সূচনা থেকে পর্যন্ত আসলো। এই পরিবারের উত্তরসূরিদের মধ্যে যারাই জীবিত থাকবে আল্লাহ এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। ইসলাহি মাহফিল নামে তারা সুন্দর আয়োজন করে। আল্লাহ এই পরিবারের মধ্যে দ্বীনের বুঝ দ্বীনের পথে এই পরিবারের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নেন। প্রবাস থেকে বিশেষ করে রুবেল ভাই বড় সহজ সরল মানুষ, যখনই ফোন করে পরানটা ভরে ভাই বলে ডাক দেয়, কখনো হুজুর বলে দূরে সরায়ও দেয় না। কত মায়া নিয়ে মোহাব্বত নিয়ে নিয়মিত যোগাযোগ গুলা রাখে। তার 3টা মেয়ে, আল্লাহ আপনি তাকে 3টা জান্নাত দান করছেন। মেয়েগুলারে মানুষের মতন মানুষ হাফেজা আলেমা হিসাবে কবুল করে নেন। আর আমার রাহিমিন এলাকার মধ্যে যত প্রবাসী আছে আল্লাহ প্রবাসী জীবনটা বড় কঠিন। আল্লাহ পরিবারের বিপদ আপদ হইলে কাছে আসতে পারে না, নিজের বিপদ আপদে প্রবাসীরা পরিবারকেও কাছে পায় না। ঈদের দিনটা অন্য অন্য দিনের মতোই চলে যায়। আর আমার রাহিমিন প্রবাসীরা বিভিন্ন সময় পতাকার সমস্যা, কামার সমস্যা, পাসপোর্টের সমস্যা, কাজকর্মের সমস্যা, বিভিন্ন রাষ্ট্রীয় জটিল আইনের কারণে তারা পেরেশান হয়ে থাকে। আল্লাহ প্রবাসী ভাইদের হালাল রুটি রুজির মধ্যে বরকত দিয়ে সহি তরিকায় কোটি টাকার সম্পত্তির মালিক বানাইয়া দেন। আল্লাহ রুবেলরা 4 ভাই, ভাইদের মধ্যে মিল মোহাব্বত থাকে, আন্তরিকতা থাকে, মিল থাকে, মোহাব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু নিয়ে মা বাবার দোয়া নিয়া প্রত্যেকটা পোলারে আগায় যাওয়ার তৌফিক দেন। আল্লাহ তাদের বাবা অসুস্থ মুরব্বী মানুষ, আল্লাহ আজান দিতে গিয়া ফজরের সময় বরকতময় সময় স্ট্রোক করেছে। আল্লাহ আপনি তো সব পারেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রুবেল ভাইয়ের বাবা মারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ ওদের 4 ভাইয়ের মধ্যে তাদের ছেলে সন্তান দিয়েছেন সবাই রে নেককার পরহেজগার দিনদার হিসাবে কবুল করে নেন। তাদের ভাবিদের মধ্যে পারস্পরিক মিল মোহাব্বতের সাথে থাকে, শ্বশুর শাশুড়ির খেদমত যেন করতে পারে। আল্লাহ সেই বুঝ সেই মিল মোহাব্বত সবার মধ্যেই দিয়ে দেন। আল্লাহ বিশেষ করে শেষ মুহূর্তে এই এলাকার আল্লাহ দীর্ঘদিনের ইমাম সাহেব ওলিউল্লাহ আশরাফ ভাই আমার খুব মোহাম্মত করে, ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি সম্মান করে। আল্লাহ ওলিউল্লাহ আশরাফ ভাইরেও দ্বীনের খাতিরে কবুল করে নেন। আর আমার রাহিমিন পরিশেষে যেই কথাটা না বললেই নয়, আল্লাহ 3 শ্রেণীর মানুষের সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমার সামনে অনেক মানুষ এমন আছে যারা জীবনের শেষবারের মতন নিজের বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরায়া নিজের বাবারে জীবনের শেষবারের মতন একবার দেখছে। আল্লাহ অনেকেই তো এমন আছে
নিজের বাবার লাশটারে নিয়ে নিজে কবরের মধ্যে নামছে। নামার পরে ঠান্ডা কবরের মাটির মধ্যে শীতের দিনে এই পাতলা পোশাকটারে দিয়া বাবারে কবরের মধ্যে রাইখা কবরের দুই পাশে দুইটা হাত রে ভর দিয়া কলিজা সেরা কষ্ট নিয়ে কবর থেকে উঠে আসছে। আল্লাহ অনেক তো মার চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টার একটু সরাইয়া নিজের জনম দুঃখিনী মার দিকে জীবনের শেষবারের মতন একবার তাকাইছে। আল্লাহ অনেকেই তো আজীবনের জন্য মারেও হারাইছে, বাবারেও হারাইছে। আল্লাহ চাইলে আর কোনদিন মারে আর মা কয়ে ডাকতে পারবে না। আল্লাহ চাইলে আর কোনদিন বাবারে আর বাবাও কয়ে ডাকতে পারবে না। আল্লাহ যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, আল্লাহ তাদের সবার কবরে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমরা মা বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ মা বাবার জন্য কিচ্ছু করতে পারি নাই, সারাটা জীবন কষ্ট করছে। আল্লাহ মরার পরে আপনি আর কষ্ট দিয়েন না। আল্লাহ আপনি আর কষ্ট দিয়েন না। আল্লাহ আপনি আর কষ্ট দিয়েন না। আল্লাহ তাদের খবরদারে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের খবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই এলাকার মধ্যে হারিয়া মধ্যপাড়া এলাকার মধ্যে যত মুমিনিন মুমিনাত মুসলমান কবরস্থ হয়েছে মা বোন সহ, আল্লাহ সবার কবরের আযাবরে মাফ করে দেন। আল্লাহ সবাইরে জান্নাতের আলা মাকাম নসিব করেন। আল্লাহ সবাইরে মাফ করে দেন। আল্লাহ আরহামার রাহিমিন, আমি গুনাহগার, যেখানেই যায় মানুষ মহব্বত করে, ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, বয়ান শেষে মুসাফা করে, মুআনাকা করে, দোয়া চায়, দোয়া করে, দোয়া নেয়। আল্লাহ অনেকে সাক্ষাতে, মোবাইলে, মেসেজে, হোয়াটসঅ্যাপে দোয়া চায়। আল্লাহ আমি গুনাহগার, সবার জন্য দোয়া করি। আল্লাহ আমি গুনাহগারের দুয়ারে সবার পক্ষ থেকে কবুল করে নেন। আর আমার রাহিমিন, যেভাবে সহি সালামত এই এলাকার মানুষের কাছে আসলাম, আল্লাহ সহি সালামতে আবার মায়ের কোলে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাস্তাঘাটের বালা বিপদ আপদ মুসিবত, রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আমি গুনাহগারের কুদরতিভাবে হেফাজত করে নেন। আর আমার রাহিমিন, যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাই আমল করে জান্নাতে যাওয়ার দুইটা গুণ আল্লাহ আমাদের সবাই অর্জনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহাম।